ওকে। তো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইংলিশ ক্লাসে ফার্স্ট ক্লাস। আজকে ক্লাসে আমরা বেসিক ধারণা কিছু জানবো। তো ফার্স্টলি আমি স্ক্রিন শেয়ার করে ফেলছি এবং আপনারা রেসপন্স করবেন। রেসপন্স না না করলে আমি বুঝতে পারবো যে আপনারা কিছুই বোঝেন নাই। ঠিক আছে। তো ফার্স্টলি ইংরেজি প্র্যাকটিস করার সহজ টিপস। আজকে আমরা 6টা টিপস আলোচনা করব ইংলিশ প্র্যাকটিসের। ঠিক আছে। এনি রেসপন্স? রেসপন্স তো করেন। দেখি আমার মোবাইলটা তো হ্যাঁ আরাফ ভাই। বুঝছেন আমার কথা? হ্যাঁ অবশ্যই। আমার এখানে মাইক্রোফোন তাই আমি বুঝতে কঠিন হয়ে যায় যে আপনারা কথা বুঝতেছেন কিনা। ওকে। অবশ্যই। হুম। ফার্স্টে প্রতিদিন একটু হলেও প্র্যাকটিস করা। দিনে হুম। আমরা অন্তত 15 থেকে 30 মিনিট ইংরেজি পড়া বা লেখা বা বলার চেষ্টা করব। যেমন আজকালকে থেকে আমি একটা টপিক সিলেক্ট করে দেব, সেটার উপরে আপনারা আগামীকাল 2 মিনিট করে একটা ভিডিও ক্রিয়েট করবেন এবং সেটা আমাদের গ্রুপে দিয়ে দেবেন। দেন হুম। সেকেন্ড, একটি ডায়েরি রাখা। আমরা প্রত্যেকদিন একটা ক্লাস হবে, সেই ক্লাসে আমরা কি শিখাচ্ছি সেই জিনিসটা আমরা সবাই নোট করে রাখবো, যাতে পরবর্তীতে এটা বুঝতে আমাদের সুবিধা হয়। কারণ ইংরেজি জিনিসটা এটা ভোলা যেতেই পারে। দেন থার্ড, মুভি ও সিরিজ দেখা। আমরা মুভি বা সিরিজ দেখবো কারণ এটা মাধ্যমে আমাদের ইংলিশের হচ্ছে লিসেনিং পার্টটা ক্লিয়ার হবে এবং দেন আস্তে আস্তে আমরা স্পোকেনটা আরো ইজি হবে বলার জন্য। তো আমরা এখানে ইউটিউবে আসবো, দেন লিখবো ইংলিশ ফেমাস মুভিজ। ঠিক। এখান থেকে লাইক দা সেভিয়র 3, এই মুভিটা আমি সিলেক্ট করলাম। যেটা বেসিক ধারণা দিবে সেটাই আমাদের। এই মুভিটা এই মুভিটা আমরা কি করবো, একটু স্লো মোশনে দেখবো, যাতে আমাদের সুবিধা হয় যে প্লেব্যাক স্পিড থেকে আমরা একটু স্লো করে দেব, যাতে যখন বুঝতে পারি। তার একটা ভালো মুভি সাজেস্ট করি। ওকে, এটা একটা ভালো মুভি। ঠিক আছে। হুম। এই যে একটা মুভি নাম হচ্ছে বেস্ট অ্যাডভেঞ্চার অ্যাকশন। এই মুভিটা দেখবেন, এখানে আর কি ইংলিশে ন্যাচুরালি যে কথা বলা হয় সেগুলো একটু বেশি আছে। সো আমরা এটা ফুললি দেখা না, 50% দেখবো, যেখান থেকে আমরা যাতে বুঝতে পারি এখানে কি বলছে। প্রথম দিকে আমরা নর্মাল স্পিডই দেখবো কারণ প্রথমে আগে আমরা বুঝবো। দেন সেটিংস থেকে আমরা প্লেব্যাকটা একটু স্লো করে দেবো, যাতে যে কথাগুলো বলেছে এগুলো একটু আমরা, যে ওয়ার্ড গুলো ইউজ করছে এগুলো আমরা বুঝতে পারি। এন্ড সেগুলো যে অর্থ, মানে আপনি ধরেন একটা সিন আপনি হচ্ছে দেখবেন, সেটা নিজে নিজে বলার মানে বাংলাতে বলার চেষ্টা করবেন যে এটা আমি বুঝতে পারছি কিনা। এন্ড দেন এটা ঠিক হচ্ছে কিনা সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি। দেন হচ্ছে আমরা গুগল ট্রান্সলেট আছে সেটা ইউজ করতে পারি। তো এভাবে আমাদের লিসেনিং পার্টটা অনেকটাই ইজি হবে এবং আমরা মানে আমাদের বায়ার যে কি বলছে সেটা আমরা ইজিলি বুঝতে পারবো। ক্লিয়ার? হুম। ওকে। দেন শব্দ ভান্ডার। আমরা রেগুলার 5 থেকে 10টা নতুন শব্দ আহ, শিখবো আর নতুন বাক্য শিখবো। এবং নতুন শব্দ বা নতুন বাক্যের জন্য আমরা আসবো হচ্ছে চ্যাট জিপিটিতে।
দেন এসে লিখবো গিভ মি সাম ডায়ার communication or sentence with বাংলা lyrics। আমি এটা লিখে সার্চ দেবো চেজিপিটিতে, দিচ্ছে না বলছে। আচ্ছা, এখানে চেজিপিটির প্রবলেম হচ্ছে, তো প্রবলেম। আমরা লিখে দেব, দেন সে কয়েকটা আমাদের কমিউনিকেশন ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স দেবে, সেগুলো আমরা কি করব, সেগুলো হচ্ছে আমরা কম্পিউটার টাইপিং করব, টাইপিং করলে সেগুলা আমরা মুখস্থ করব, এন্ড বেশি করে ওয়ার্ড গুলো বেশি মুখস্থ করার চেষ্টা করব। মুখস্থ করতে ধারণা রাখতে হবে যে আমার বায়ার এসে আমাকে কি বললো বা আমাকে কি অ্যান্সার দিতে হবে, এটা এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? হুম। স্পিকিং প্র্যাকটিস, এটা হ্যাঁ হ্যাঁ ভাই। যে আপনারা রেগুলার একটা করে ভিডিও দেবেন, আর গ্রামার নিয়ে খুব বেশি চিন্তা না করা। কারণ আপনারা যদি দেখেন যে যারা নেটিভ তারা কিন্তু অতটা গ্রামার আর কি মানে না। তারা যেটা হচ্ছে হুম, ইয়েস নো বা আই হাউ আর ইউ, এ মানে গ্রামার বিষয়টা শুধু বাংলাদেশে বা আদার কান্ট্রিতে, ইংলিশ কান্ট্রি বাদ দিয়ে যারা ইংলিশ কান্ট্রি না, মানে ইংলিশে কথা বলে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নাই, সেখানে তারা হচ্ছে গ্রামারটাকে বেশি প্রাধান্য দেয়। বাট গ্রামার দিয়ে আপনারা কখনোই আর কি হচ্ছে ই করতে পারবেন না, ইংলিশ শিখতে পারবেন না। লাইক অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ এর মাধ্যমে আপনারা কোনোদিনও যদি চেষ্টা করেন গ্রামারটা আর কি অ্যাসার্টিভ এর মাধ্যমে, আপনারা এটা পারবেনই না বলতে। কারণ এটা হচ্ছে আপনাদের আমরা হচ্ছে বাংলাতে পারি, তো আমাদের বাংলা থেকে আমাদের শিখতে হবে। এন্ড দেন যেগুলো ধরেন আমরা তো যখন ছোটবেলায় যখন আমরা পড়াশোনা করতাম তখন কি আমরা আহ বলতাম, ওকে। দেন আমরা এখন আমাদের ক্লায়েন্ট সাথে কথা বলার যে বেসিক স্পোকেন, সেগুলো আমরা এখানে একটু জানবো। দেন আমরা হচ্ছে আমরা কিছু ওয়ার্ড জানবো। আর আগামী কালকে আমরা হোমওয়ার্ক দিয়ে দিই যে আপনারা কালকে একটা প্রস্তুতি নিয়ে আসবেন, যে আমি ধরেন আমি ক্লায়েন্ট, আপনারা হচ্ছে আমার আপনি হচ্ছেন, আপনি আমাকে সার্ভিসটা দিবেন, আমি ক্লায়েন্ট, আর আপনি হচ্ছে কি বলে এটা ফ্রিল্যান্সার। এবং সেই হিসাব করে আপনারা কথাবার্তা বুঝবেন। আমি যেগুলো কোশ্চেন করব, ধরেন আপনারা হচ্ছে ফার্স্টে এমন কিছু আমি কোশ্চেন করতে পারি যে একদম বুঝতে না পারেন, আমি বাংলা বলে দেব। দেন আপনারা সেটা যদি ইংলিশে না পারেন বাংলাতেও চেষ্টা করবেন। পরবর্তীতে আস্তে আস্তে এটা আমরা লেভেলটা বাড়াবো। এখন আমরা বেসিক লেভেলে আসি, ক্লায়েন্টের সাথে কথা বলাটা। এরপরে আমরা কোথায় আমরা যাব হচ্ছে একদম হাই লেভেলে, যেখানে আমরা আমরা নিজেরা চেষ্টা করব, অনেক হার্ড হবে সেই জিনিসটা, ওটা আসবে আস্তে আস্তে। বুঝি, বেসিক স্পোকেন, আমরা ক্লায়েন্টের সাথে কথা বলার সময় ফার্স্টে আমার বেসিক স্পোকেন ইংলিশ, সহজে ইংরেজি কথা বলা, নিজেকে পরিচয় দেওয়া। লাইক, হ্যাঁ, হাই, আই এম আরাফ চৌধুরী, আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড আই এম সি ইউর ইউটিউব চ্যানেল। এটা ইউটিউব চ্যানেল না লিখে এটা বলা যেতে পারে যে হাই, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই এম I'm a professional digital marketer. I'm working 3 years with a digital marketing. I'm a senior marketer বা যে পদই হোক আপনার পদ সিলেক্ট দিবেন, বলবেন যে এটা বলে আমি সিনিয়র মার্কেটার বা অন্য কিছু দিয়ে আমি ইন ট্রাস্টেড এজেন্সি, আমাদের যেহেতু এজেন্সি আছে সেই এজেন্সির নামটা উল্লেখ করবো। তো এইভাবে আমাদের হচ্ছে বেসিক স্পোকেনটা শেষ করব ফার্স্ট পার্ট। দেন কমন ফ্রিল্যান্সিং ভোকেবুলারিটি, ফ্রিল্যান্সিং শব্দ ভান্ডার, যেমন রিভিশন, ডেলিভারি, প্রজেক্ট, প্রপোজাল, ডেডলাইন বা পেমেন্ট। এই জিনিসগুলো একটু আমরা হচ্ছে চেষ্টা করব। এই যে ধরেন আমরা রিভিশন লিখে চিজিবিটা বলবো বা এই যেগুলো সব নিয়ে বলবো যে গিভ মি সাম ওয়ার্ড ইউজিং দিস
give me some sentence using this word. ওকে, এটা লিখে দিলে আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং এর জন্য, এটা আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য ভালো হবে। এখন যে আমাদের রানিং জনি স্যার, সেগুলো তো সব সময় আমাদের মিটিং ক্লায়েন্ট মিটিং করে দেবে না, আপনাদের নিজেকে চেষ্টা করতে হবে। ফার্স্ট অফ অল হয়তো জনি স্যার করে দেবে, পরে তার করবে না। ওকে, থার্ড পয়েন্ট, ভদ্রভাবে কথা বলবা। লাইক, will you please, I will be happy to, thank you for your message, let me know if you need any change, like this type আমরা সুন্দরভাবে কথা বলার চেষ্টা করব। যে মানে যে আমরা তো বাংলাতে যেমনি কি যেন বলি না, তুই তুকারে বা তুমি, এই না এরকম। আমরা তো গ্রামীণ অঞ্চলের ভাষায় ওরকম ভাবে কথা বলি, কিন্তু ওরকম না। মানে এটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড টাইপ। will you please, দয়া করে আপনি, বা I will be happy to, আমি খুশি আপনার এই রেসপন্সের জন্য, বা লাইক দিস টাইপ। আমরা সবসময় চাবো যে যদি একটু স্মাইলি থাকি। ওকে, প্রপোজাল রাইটিং, এটা আমাদের শুধু আপলোডের জন্য, এটা না। কোয়েশ্চেন অ্যান্সার, ক্লারিফিকেশন আসবে, প্রশ্ন করে পরিষ্কার হওয়া। দেন আমরা এখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো যে আই এম এ সাম, না ওটা না, যে ছিল যে please tell me in please tell me what problem are you face on your YouTube channel. আমি নিজে আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনি কি টাইপ প্রবলেম ফেস করছেন আপনার ইউটিউব চ্যানেলে। সে বলবে আমার সাবস্ক্রাইবার কম, আমার ভিউ কম, এগুলো বলবে। কারণ গিয়ে আপনি যে আপনার প্রবলেম গুলো ফাইন্ড করেছেন, এসইও প্রবলেম, র্যাঙ্কের টেক প্রবলেম, এগুলো আপনার পরে বলবেন, ঠিক আছে? হোয়াট ইজ ইউর প্রেজেন্ট, আচ্ছা এগুলো লাগবে না, আমাদের এই যে এই একটা টপিকের উপরেই থাকবে। ওকে, সো এই যে এই পাঁচটা যে রুল বললাম, এগুলাই, বাকিগুলো এখন লাগবে না। এই যে, আচ্ছা এখানে চার না, মানে চারটা রুলস, এই চারটা রুলস ফলোইং করবেন। এখানে উদাহরণ, ডায়লগ, ক্লায়েন্টের সাথে কথোপকথন, এখানে যা যা আছে এগুলো আমি দিয়ে দিব। তো সো আপনারা কি আছে, ক্লাসটা ক্লিয়ার? কোনো প্রবলেম আছে? আমার কথা, না, আমাদের কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। না আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই। না বুঝলে বলবেন, কারণ আমার এখানে মাইক্রোফোনের প্রবলেম হতে পারে। ওকে, দেন আমরা এখন ট্রাই করবো কিছু ইংলিশে কথা বলা এবং সেগুলো বাংলা। ওকে, যারা যা বলতে চান তারা একটু হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করেন, সমস্যা নেই। এনিওয়ান? আচ্ছা, পলাশ মজুমদার, আমি হুম। বাংলা বলবো, ওগুলো আপনি ইংলিশ বলবেন, তাহলে লেখা ওকে, থাকে, ট্রাই করি। সমস্যা নেই। আচ্ছা, আমি ফ্রিল্যান্সিং শিখছি। বুঝতে পারিনি, আবার একটু বলবেন কি? আমি ফ্রিল্যান্সিং শিখছি। I'm learning freelancing. সে একজন ফ্রিল্যান্সার। He is a freelancer. আমি ডিজিটাল মার্কেটিং শিখছি, গ্রাফিক ডিজাইন না, ডিজিটাল মার্কেটিং শিখছি। I am learning digital marketing. ওকে, আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলেছি। I have open an account Fiverr on Fiverr. আমি ক্লায়েন্টের জন্য একটি লোগো বানিয়েছি। I have designed a logo for a client. ওকে, দেন এই যে এখানে কিছু কথোপকথন আছে, আমি ক্লায়েন্ট, এই যে ইউ আছে, এগুলো আপনারা বলবেন, আপনি বলবেন ক্লায়েন্ট, Hmm. আমি, ক্যান ইউ ডেলিভার দ্য ওয়ার্ক ইন 3 days? Yes, I can deliver it with 3 days.
please send me the full requirements. Okay. Right. I want some change on your service. Sure, sure, please let me know what change you need. I will be happy to receive it. Okay. I'm some change like your I am working on 1 week, like 2 videos. Are you issue 2 videos in 1 week? Yeah, I will do it. What is your rate on per video? Yeah, my rate is $10 for this